আমি কি কারো জায়গা কেড়েছি? সলমান আমিরকে নিয়ে বিস্ফোরক শাহরুখ খান। সলমান সবচেয়ে বড় স্টার, আমির সেরা অভিনেতা। তিনখানি লড়াইয়ে শাহরুখের অকপট স্বীকারোক্তি, কারো জায়গা কেড়ে নিইনি। সমালোচকদের মুখে কুলু পেটেছিলেন শাহরুখ খান। বলিউডের সিংহাসনে তিন খান, তবু নিজের আলাদা রাজ্য গড়েছেন শাহরুখ। সালমানের স্টারডামে স্যালিউট, আমিরের অভিনয়ে মুগ্ধ। কিং খানের বড় মনের প্রমাণ। চকলেট বয় নন, অ্যাকশন হিরোও নন, তবু কিভাবে বাদশাহ হলেন শাহরুখ দেখুন। বলিউডের সিংহাসন নিয়ে লড়াই নতুন কিছু নয়। 90-এর দশক থেকে যে ত্রিমুখী প্রতিযোগিতা শুরু হয়েছিল তা আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাহরুখ খান, সলমান খান এবং আমির খান, এই তিন নামই দীর্ঘদিন ধরে বি টাউনের ক্ষমতার কেন্দ্রে ঘুরপাক খাচ্ছে। দর্শক, বক্স অফিস আর ভক্তদের আবেগ মিশিয়ে এই লড়াই যেন এক অন্তহীন অধ্যায়। তবে এই প্রতিযোগিতার মাঝে শাহরুখ খানের অবস্থান ছিল খানিক আলাদা। তখন চারিদিকে কে কাকে টেক্কা দিচ্ছে সেই হিসেব কষা চলছিল। তখনই তিনি খোলাখুলি স্বীকার করেছিলেন নিজের সীমাবদ্ধতা এবং সহ অভিনেতাদের শক্তি। নিজের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী হলেও তিনি কখনো অন্যদের খাটো করতে চাননি। অনেকে অভিযোগ তোলেন শাহরুখ নাকি অন্যদের জায়গা দখল করে উপরে উঠেছেন, কিন্তু এক পুরনো সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান এই ধারণা সম্পূর্ণ ভুল। তার কথায়, প্রত্যেক অভিনেতার নিজস্ব ধরন রয়েছে। কেউ যদি অজয় দেবগন, সলমান খানকে পছন্দ করেন, তাতে তুলনা টেনে অনেকে ছোট করার কিছু নেই। এই মন্তব্যেই স্পষ্ট হয় শাহরুখের আত্মবিশ্বাসের ভিত কতটা মজবুত। তিনি বুঝতেন জনপ্রিয়তা মানেই প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে নেওয়া নয়, বরং দর্শকই ঠিক করেন কাকে কোন জায়গায় বসাবেন, আর সেই জায়গা সময়ের সঙ্গে বদলাতেও পারে। সলমান খানকে নিয়ে শাহরুখের মন্তব্য বিশেষভাবে নজর কাড়া। তিনি সলমানকে সময়ের বিচারে সবচেয়ে বড় স্টার বলে স্বীকৃতি দিয়েছিলেন। সলমানের স্টারডাম তার ভক্তদের উন্মাদনা, এইসব যে অনস্বীকার্য তা অকপটে মেনে নিয়েছিলেন কিং খান। অন্যদিকে আমির খানের অভিনয় দক্ষতার প্রশংসাও করেছিলেন তিনি। আমিরকে দেশের সেরা অভিনেতা বলে কটাক্ষ করেন শাহরুখ। চরিত্রের গভীরে ঢুকে নিখুঁতভাবে কাজ করার ক্ষেত্রে আমিরের যে নিষ্ঠা, তা নিয়ে কখনো কার্পণ্য করেননি প্রশংসায়। তাহলে নিজের অবস্থান কোথায় দেখেন শাহরুখ? এই প্রশ্নের উত্তরে তিনি বিনয়ী হাসি দিয়ে বলেছিলেন তিনি কেবল নিজের একটা আলাদা জায়গা তৈরি করতে পেরেছেন। এই স্বীকারোক্তিতেই যেন তার আত্মপরিচয়ের সারাংশ লুকিয়ে রয়েছে। তিনি কারো বিকল্প নন, আবার কাউকে সরিয়েও নন। শাহরুখের লুক নিয়ে কম আলোচনা হয়নি। প্রচলিত অর্থে তিনি চকলেট বয় নন, আবার একেবারে অ্যাকশন হিরোর ছাঁচেও পড়েন না। নিজের স্বীকার করেছিলেন তার চেহারায় এক অদ্ভুত মিশ্রণ, কিন্তু এই মিশ্রণই তাকে আলাদা করে তুলেছে। এই স্বাতন্ত্র্যই তাকে রোমান্টিক নায়ক থেকে সাধারণ মানুষের সব জায়গায় মানিয়ে নিতে সাহায্য করেছে। দিওয়ানার মতো ছবিতে তার উপস্থিতি দর্শকদের নতুন এক নায়কের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেই শুরু, আর তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অনেকে হয়তো ভুলে যান তার শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে। ফৌজি ধারাবাহিকে অভিমন্যু রায় চরিত্রে অভিনয় করে তিনি প্রথম নজরে আসেন। পরে সার্কাসেও তার অভিনয় প্রশংসা কুড়োয়। টেলিভিশনই ছিল তার প্রথম স্কুল। অভিনেত্রী হেমা মালিনী তার প্রতিভা চিনে নিয়ে সুযোগ করে দেন দিল আশনা হ্যায় ছবিতে। যদিও মুক্তি নিরিখে দিওয়ানা আগে আসে এবং সেটাই তাকে বড় পর্দায় প্রতিষ্ঠা দেয়। সেখান থেকে বলিউডে তার যাত্রা প্রকৃত অর্থে শুরু। এরপর বাজিগার, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো ছবিতে অভিনয় করে তিনি রোম্যান্সের সমর্থক হয়ে ওঠেন। প্রেম, আবেগ আর সংলাপের জাদুতে তিনি হয়ে ওঠেন প্রজন্মের হৃদয়ের নায়ক। আজও তার দৌড় থামেনি। সময় বদলে গেছে, প্রজন্মও বদলেছে, কিন্তু শাহরুখ খান নিজের জায়গা ধরে রেখেছেন অনন্য ভঙ্গিতে। তিন খানের লড়াই চললেও তিনি প্রমাণ করে দিয়েছেন বলিউডের সিংহাসনে জায়গা করে নিতে হলে আগে নিজের আলাদা পরিচয় গড়তেই হয়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।